এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফুসছে জোড়া ঘূর্ণাবর্ত। বুধবারও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি। কতদিন থাকবে স্বস্তির আবহাওয়া, এক্ষেত্রে কি জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে পশ্চিমবঙ্গের আজ কোন ৮টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশেরও কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে হাওয়া অফিসের যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং এরকমই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হাওয়া অফিসের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে সোমবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছিল। তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। সোমবারের পর মঙ্গলবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বুধবার সকালে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি কিন্তু নেমে গিয়েছে। হাঁসফাঁস গরম নয়, বরং রয়েছে মনোরম আবহাওয়া। আলিপুর হাওয়া অফিসের থেকে জানানো হয়েছে সোম মঙ্গলের পর বুধবার এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেদিন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। সেই সঙ্গেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে, সূর্যের তেজ তেমন কিন্তু খুব একটা দেখা যাবে না। এদিন দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাবে। তবে শনিবার থেকে ফের আবহাওয়ার কিন্তু পরিবর্তন হতে পারে। সেদিন থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে শুরু করবে। তো মূলত যে বিষয়টা জানা যাচ্ছে যে আজ থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বাংলাদেশেরও সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের উত্তর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ছিটেফোঁটা দু এক পশলা বৃষ্টিপাত হলেও বিকেলের পর কালবৈশাখীর একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এখন স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পাশাপাশি মেঘের আনাগোনাও কিন্তু রয়েছে। তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে। তো আমরা প্রথমে ক্লাউডটা দেখে নেব। ক্লাউডটা যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখে নিই তাহলে আপনারা বুঝতেই পারছেন যেখানে দুটো অংশ দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলকভাবে যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখেন তাহলে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনারা দেখেন বাগেরহাট, খুলনা, রাজশাহী, ঢাকা, দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ক্লাউডের পরিমাণ যদি দেখি তাহলে সেখানে 90% দেখতেই পাচ্ছেন আপনারা। উত্তর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে একমাত্র রংপুরেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার যে সমস্ত জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 3টি জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখে থাকি তাহলে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তুলনামূলকভাবে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পারবেন ঢাকা, রাজশাহী, চিটাগং এবং পশ্চিমবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র ঝড় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু বয়ে যেতে পারে। টেম্পারেচার কীরকম থাকবে, টেম্পারেচারটা আপনাদের বলে দিই, আগের থেকে অনেকটাই কিন্তু মনোরম আবহাওয়া রয়েছে। তবে সেক্ষেত্রে 32, কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস বা 28 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। যেমন রাজশাহীতে যদি আমরা দেখি তাহলে 23 ডিগ্রি, ঢাকাতে 23 ডিগ্রি, কলকাতায় 23 ডিগ্রি এবং রংপুরে 23 ডিগ্রি কিন্তু তাপমাত্রার পরিমাণ আপনারা লক্ষ্য করতে পারছেন। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে আগামী দিনে কিন্তু শনিবার থেকে আবহাওয়ার উন্নতি কিন্তু হবে। এর মাঝে কিন্তু আবহাওয়ার উন্নতি সেরকম নেই। সকাল বিকাল মাঝামাঝি সময়েও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দুপুরের দিকে। তো একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই মূলত লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। পাশাপাশি আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী ক্ষেত্রে যখন সেই সমস্ত জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পাশাপাশি অন্যান্য খবর উঠে আসবে অতি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।